দর্শক, একটি সুখবর দেই। বাংলাদেশি পর্যটকদের উপেক্ষা করতে পারছে না সংযুক্ত আরব আমিরাত। কেননা বিপুল সংখ্যক বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়ত যাচ্ছেন এবং তাদের সংখ্যা কম না। এখন সমস্যা হচ্ছে একটি, যেটি হচ্ছে যে অনেকেই পর্যটক ভিসায় যান, ট্যুরিস্ট হিসাবে যান, ঘোরার কথা বলে যান, কিন্তু তারা থেকে যান। এই পরিস্থিতির কারণে ভ্রমণ ভিসা বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এর ফলে যারা প্রকৃত ট্যুরিস্ট, যারা ঘুরতে চান, সেই সংখ্যাটাও কম না। তো এখন তাদের জন্য একটি সুযোগ তৈরি করেছে একটা বিশেষ সিস্টেমের মাধ্যমে, যে যারা প্রকৃত ট্যুরিস্ট, যারা সেখানে ঘুরতে, বিনোদন, আনন্দ করতে যাবেন, তারা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবেন। দর্শক, এই বিষয়ে যে খবর, তাতে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে এই জনগোষ্ঠীর প্রায় সবাই কর্মী হিসাবে দেশটিতে অবস্থান করছেন। পর্যটনকে সামনে রেখে আরব আমিরাত কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন দেশকে ভ্রমণ ভিসা সরবরাহ করলেও সেই সুযোগ বাংলাদেশিদের জন্য এখন নেই, কিছুদিন আগে ছিল। তবে শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য যারা বাংলাদেশ থেকে আমিরাতে যেতে চান, তাদের জন্য একটি সুযোগ নিয়ে এসেছে ডু ডিজিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর বরাতে জানা গেছে, এখন এই ডু ডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা চাইলে পৃথিবীর যে কোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। সম্ভবত বাংলাদেশ থেকে না, পৃথিবীর যে কোনো দেশ থেকে। আমি জানি না, ঠিক এখনো পরিষ্কার না যে বাংলাদেশ থেকেও করা যাবে কিনা। ANI এর প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে বিভিন্ন উপায়ে 2 লাখের বেশি বাংলাদেশি ঘোরাঘুরি এবং ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেছেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয় ফুটে উঠেছে। তবে এই যাওয়ার একটা মূল উদ্দেশ্য ছিল যে সেখানে কাজের সংস্থান বা ব্যবসা। আরব আমিরাতের শহর দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে আবুধাবির সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ বাংলাদেশিদের ভ্রমণকারীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম। শুধু ভ্রমণ নয়, কেনাকাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি ব্যবসায়িক সুবিধার কারণে আরব আমিরাত যে কোনো মানুষের কাছেই চিত্তাকর্ষক গন্তব্য। ডু ডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তার অবশ্যই ন্যূনতম 6 মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। জমা দিতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি। অর্থাৎ যাদের পাসপোর্টে ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া অর্থাৎ উন্নত দেশের ভিসা আছে, তারা পারবে। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র, বিগত 6 মাসের ব্যাংক লেনদেনের হিসাব এবং হোটেল বুকিং। তার মানে একটা বিশেষ ব্যবস্থার অধীনে তারা যেতে পারবে, যাতে প্রকৃত ভ্রমণকারী, বাংলাদেশি প্রকৃত ভ্রমণকারীরা বঞ্চিত না হয়। এতে হয়তো কিছু বাংলাদেশি যেতে পারবেন সত্যি সত্যি, যাদের এই সমস্ত দেশের ভিসা আছে, উন্নত দেশের। তারা সাধারণত ওই অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে যে কাজের সন্ধান করবেন না, এটা তারা মোটামুটি বোঝে। আর যদি জানো, তার সংখ্যা হবে খুবই সামান্য, সেটা সমস্যা না। কিন্তু এই অবারিত পরিস্থিতিটা থাকবে না, যে ট্যুরিস্ট ভিসার যে আগে অবারিত সুযোগ নিয়ে বহু বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে থেকে গেছেন, তারপরে কাজের কেউ ব্যবস্থা করেছেন অথবা ব্যবস্থা করতে পারেননি, একটা যে অসহনীয় পরিস্থিতি, সেই পরিস্থিতিটা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ হতে দেবে না। সুতরাং ওই বিশেষ পদ্ধতির মাধ্যমে যদি কেউ আবেদন করেন, তাহলে তিনি ভিসা পাবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।